আপনার স্বামী যদি আপনাকে গালমন্দ করে, কথায় কথায় আপনাকে মারধর করে, আপনার ভরণ পোষণ ঠিকমতো আদায় করে না, আপনাকে ভালোবাসে না, তো আপনি যদি চান আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসুক, আপনি যদি চান আপনার স্বামী আপনাকে কেয়ার করুক, আপনাকে যত্ন নিক, আপনার বাধ্য হোক, আপনার ভরণ পোষণ ঠিকমতো আদায় করুক, আপনার খোঁজখবর রাখুক, তাহলে এই আমলটি করুন বিশ্বাস রেখে। আপনি যদি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে, অথবা আপনার স্বামী যদি বিদেশে থাকে আপনার স্বামীর ছবির দিকে তাকিয়ে, অথবা আপনার স্বামী ভিডিও কল দিলে ভিডিও কলে আপনার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে আপনি এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে আর কষ্ট দিবে না, আপনার স্বামী আপনাকে আর জুলুম করবে না, আপনার স্বামী আর আপনাকে মারধর করবে না। আপনার স্বামী যদি পরকীয় করে থাকে, আপনার স্বামী আর পরকীয়া করবে না, আপনাকে যত্ন করবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ এই আমলের বরকতে আপনার স্বামীর অন্তরে আপনার জন্য মহাব্বত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি করে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন। তো শুনেন কিভাবে আপনারা আমলটি করবেন। সূরা তোহার ৩৯ নম্বর আয়াতের এই অংশটুকু আপনি কখন কতবার কিভাবে তেলাওয়াত করবেন, এই আয়াত পড়ার পূর্বে কি পড়বেন, শেষে কি পড়বেন, শুনেন সম্পূর্ণ নিয়ম কানুন। প্রথমে আমরা সূরা তোহার ৩৯ নম্বর আয়াতের এই অংশটুকু আমরা কয়েকবার তেলাওয়াত করি, তারপরে নিয়ম জানবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এতটুকুই পারবেন, সহজ, খেয়াল করে শুনেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই সূরা তোহার ৩৯ নম্বর আয়াতের অংশটুকু তেলাওয়াত করবেন। তার পূর্বে আমাকে আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। আমলটি করার পূর্বে উত্তম রূপে ওযু করে আপনি দিনে যে কোনো সময়ে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি সময়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করবেন। নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন প্রতি রাকাতে। রুকু দিবেন, রুকুতে সোজা হয়ে দাঁড়াবেন। মনে রাখবেন রুকু থেকে উঠার পরে সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে ওয়াজিব। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব ইচ্ছেকৃত ছেড়ে দিলে নামাজ হয় না, আবার পুনরায় নামাজ আদায় করতে হয়। তো এই নামাজ এমন নামাজ যে নামাজ পড়লে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন মনের সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। মনের আশা পূরণের বিশেষ 2 রাকাত নফল নামাজ। তো যখন আপনি সেজদা দিবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পড়বেন। পড়ার পরে ওই সেজদার মধ্যে আপনি ইসমে আযমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আপনি যাকে বাধ্য করতে চান তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।
আপনি আপনার স্বামীকে যদি বাধ্য করতে চান, আপনি যদি চান আপনার স্বামী আপনাকে ভালোবাসুক, তাহলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি ছাড়া কে আছে এমন আমাকে সাহায্য করবে? আমার স্বামী আমাকে মারধর করে, আমার স্বামী আমাকে খারাপ আচরণ করে, আমার স্বামী আমার ভরণ পোষণ আদায় করে না, আমার স্বামী পরকীয়ার সাথে জড়িত। আল্লাহ তোমার কাছে সিজদায় পড়ে দোয়া করতেছি, মালিক আমাকে তুমি ফিরিয়ে দিও না, তুমি আমার জন্য যথেষ্ট, আমাকে সাহায্য করো। এইভাবে সিজদার মধ্যে দোয়া করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে। মনে রাখবেন, সিজদায় দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। তো দিনে যে কোনো সময় নামাজের 3টি শুধু সময় ছাড়া আপনি এই 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। এই 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে কিছুক্ষণ দুরূদ শরীফ, কিছুক্ষণ ইস্তিগফার, তারপরে আপনি ইসমে আজম পড়ে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার মনের আশা আল্লাহর কাছে বলবেন। আপনি যার জন্য আমলটি করতেছেন তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবেন, কল্যাণের দোয়া করবেন। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এই আমলটি কতদিন করতে হবে? একটানা 3 দিন করতে হবে। দিনে যে কোনো সময় নফল নামাজ আদায় করে নিলেন। তো আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনার স্বামী যদি দেশে থাকে, আপনার কাছে থাকে, তো ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি প্রথমত 3 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ দুরূদ না পড়লে দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকে, দোয়া আমল কবুল হয় না, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। তো আমাদের উচিত মহব্বতের সাথে, সম্মানের সাথে নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে দুরূদ শরীফ আদায় করে নেওয়া। 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি আপনার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে, আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চুপি চুপি মনে মনে, আপনার স্বামী যেন বুঝতে না পারে আপনি কোনো কিছু পড়তেছেন। বুঝলে আপনার স্বামী আপনাকে ভুল বুঝবে, আপনার মধ্যে, আপনার স্বামীর মধ্যে ঝগড়া বেঁধে দিতে পারে। তো সাবধান, সতর্ক থাকবেন। আপনি চুপি চুপি মনে মনে সূরা তোহার 39 নম্বর আয়াতের অংশটুকু আপনি 3 বার পাঠ করবেন। বেশি কোনো সময় লাগবে না। ধীরস্থির সাথে সই শুদ্ধ করে পাঠ করবেন। আপনার স্বামীর দিকে তাকিয়ে, আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে, সে যেন বুঝতে না পারে, চুপি চুপি মনে মনে বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। একবার পড়লেন, স্বামীর চেহারার দিকে তাকিয়ে থাকবেন। এরপরে পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে স্বামীর চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন। তারপরে আবারও দুরুদে ইব্রাহিম আপনারা 3 বার পড়বেন। তো আশা করা যায় এইভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। যদি এভাবে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার স্বামীর অন্তরে আপনার প্রতি মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ। তো আমলটি করার পরে মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তুমি ছাড়া কে আছে এমন আমাকে সাহায্য করবে? আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ যে আমল করেছি, এই আমলের বরকতে, কোন আয়াতের বরকতে আমার স্বামীর অন্তরে আমার প্রতি মহাব্বত বৃদ্ধি করে দাও। আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। আমার স্বামী যেন আমাকে পাগলের মতো ভালোবাসে, আল্লাহ তুমি সাহায্য করো।
আমার স্বামী যেন আমাকে আর কষ্ট না দেয়, আমার উপর জুলুম না করে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমার স্বামীকে তুমি হেদায়েত দাও। এভাবে স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। প্রিয় দিনী ভাই বোনেরা, এভাবে আপনারা 3 দিন এই আমলটি করবেন। এখন প্রশ্ন করতে পারেন, আপনার স্বামী যদি বিদেশে থাকে অথবা দেশেই থাকে কিন্তু আপনার ধারে কাছে নাই, আপনার সাথে ঘুমায় না, দূর দূরান্ত থেকে রিজিকের সন্ধানে পড়ে আছে, যদি আপনার নিকটে না থাকে তাহলে আপনি আপনার স্বামীর ছবির দিকে তাকিয়ে তাকিয়ে এই আমলটি করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। অথবা আপনার স্বামীকে ভিডিও কল দিবেন, ভিডিও কল দেওয়ার পর আপনি আমলটি করবেন আপনার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে, মনে মনে চুপি চুপি, সেজন্য সে বুঝতে না পারে। 2 রাকাত নফল নামাজ, সূরাতুল হাজত নামাজ দিনের বেলা যে কোনো সময় আদায় করে নেবেন, নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া। তো যখন আমলটি করবেন তখন আপনারা আমি যেভাবে বলেছি সেভাবে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি হারাম ভক্ষণ করে না থাকেন, যদি বৈধ উদ্দেশ্য থাকে, হালাল উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, হারাম উদ্দেশ্য নিয়ে এই আমলটি করলে কখনোই কবুল হবে না, বরঞ্চ আপনি গুনাহগার হবেন। এভাবে একজন স্বামী চাইলে স্ত্রীকেও বাধ্য করতে পারে এই আমলের মাধ্যমে। স্ত্রীর চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে এই সূরা তাহর 29 নম্বর আয়াতের অংশটুকু তেলাওয়াত করলে, আমি যে বলেছি সেইভাবে স্ত্রী পাগলের মতো ভালোবাসবে স্বামীকে, স্ত্রী স্বামীকে সম্মান করবে, স্ত্রী স্বামী আনুগত্য করবে, স্বামীর যত্ন নিবে, স্ত্রী পরকীয়া ছেড়ে দিবে, স্বামী স্ত্রী একে অপরকে পাগলের মতো ভালোবাসবে। যদি স্বামীরাও এই আমলটি করতে পারে স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে, এইভাবে আপনি যে কাউকে আপনার বশে আনতে পারবেন, আপনার বাধ্য করতে পারবেন। এটি কুফরি কালাম নয়, এটি কোরআনী আমল। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। তো যারা আমলটি করবেন আমি এখন তাদের জন্য দোয়া করব, সকলে আমিন লিখবেন, তাহলে অনুমতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا ذا الجلال والإكرام। আল্লাহ, যারা নিয়ত করেছে আমলটি করবে, আল্লাহ যে যার জন্য আমলটি করুক না কেন, আল্লাহ তাকে তার বাধ্য করে দিও, তাকে তার বশে করে দিও, সেজন্য তাকে সম্মান করে, তার উপর জুলুম না করে। যদি স্ত্রীর আমলটি করে, আল্লাহ স্বামীকে তুমি হেদায়েত দান করিও। বহু স্ত্রী আছে স্বামীর অত্যাচারে চোখের পানি ফেলে, কাউকে বুঝতে দেয় না। আল্লাহ ওই সমস্ত স্বামীদেরকে তুমি হেদায়েত দান করিও। আল্লাহ স্বামী যেন স্ত্রীকে পাগলের মধ্যে ভালোবাসে, তুমি কবুল করে নিও। যারা আমলটি করবে নিয়ত করেছে, আল্লাহ প্রত্যেকের মনে আসা তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের সংসারটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও, স্বামী স্ত্রীর প্রতি মহব্বত বৃদ্ধি করে দিও, ঝগড়া ফাসাদ থেকে হেফাজত করিও, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণ থেকে হেফাজত করিও। স্বামী স্ত্রী উভয়কে তুমি তোমার খাঁটি গোলাম বান্দা বান্দি হিসেবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যে যে নিয়ত নিয়ে আমলটি করবে প্রত্যেকের নিয়ত তুমি কবুল করিও। আল্লাহ আমরা বিপদগ্রস্ত, বিপদ আপদ দূর করে দাও ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, তোমার বন্ধু রওজা শরীফ জিয়ারত করা তৌফিক দাও। যারা অসুস্থ দেশে বিদেশে হাসপাতালে বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থা আছে সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সন্তানদের দ্বারা মা বাবাকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করিও না। আল্লাহুম্মা আমিন। ওয়াজআল আখিরা কালিমাতান ইনদা সাকরাতুল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আশা করি আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন।
আর আপনি যার জন্য আমলটি করবেন তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আসেন এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলকাইতুম আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু 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 আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন।